এত কথা বলতেছো কির ভিন্নে মগো জাকাত লাগবে না আকি কে জাকাত দিতে পারবা না কা কি কথা বলবা জাকাত লাগবে না হেই বললাম ওরে খোদা জাকাত লাগবে না মনে হয় যেন সলিমুল্লাহর আপন নাতি সামনে আমি কাকে দেখতে আছি কি সিরাজউদ্দৌলার আপন চাচা তো তাই নাকি এই বুড়িয়া প্রত্যেক বছর কি করো কি শাড়ি লঙ্গি লেগে চেয়ারম্যান বাড়িতে এসে লাইনে খারাপ না গুজুর গুজুর করো না এই বুঝলে গেছে একদিন কি হয়েছিল কি হয়েছিল নাকি শাড়িতে শর্ট পরিয়ে গেছিলে তখন তুমি কি বলছিলা বাদল ভাই তোমার হাতে ধরছি পায়ে ধরছি মোরে একটু শাড়ি দেও নাহলে মোর বউ হারা বছর কি পিন্ডা থাকবে কি পিন্ডা ঘুরবে খাটাসটা ভুলিয়ে গেছো পিছনের কথা ব্যাপার ভুলিয়ে গেছো ভুলে গেছি কেটা বলছি মুই কি বলছি তো ভুলে গেছি মোর মনে আছে মুই জাকাতে লুঙ্গি পরছি মোর বউ জাকাতে শাড়ি পরছে হ্যাঁ 4-5 বছর পরছি অস্বীকার পাইতে আসি না মোর পোলা অস্ট্রেলিয়া যাওয়ার পর 4 বছর ধরে মোরা জাকাত খাই না আর হলো চেয়ারম্যান যে জাকাত দিতে চাইতেছে শাড়ি লুঙ্গি গ্রামে তো আরো গরিব মানুষ আছে এলাকায় দিতে উপকার হইবে ওরে বাপুরে দেড় মন্টু ভাই হাক্কা চাই অন্যের উপকার করতে আইছে এই ওই জাকাত আনতে তোমাকে পরিবারের যাইতে হইবে এইটা সেকেন্ড চেয়ারম্যানের নির্দেশ এবং বাণী বুঝতে পারছো বলতে পারছি বললাম তো মুই জাকাত দিতে পারবো না আর মুই যাইতে পারবো না কি না আবার খুললে কবে কি নিতে পারবা না জাকাত দিতে পারবো না না জাকাত দিতে পারবো না তো বললেই দিলাম ওকে যাইতে পারবো না কিরবিন রে কথাটা উপর দিয়ে যাইতে আছে ঘটনা কি অভাব ঘুরছে গেছে বিরাট ধনী হইয়া গেছে নাকি পোলাপ করে লাশ সাইবা নাই আনছো না হেইয়া না আরে বেড়া এই যে প্রত্যেকটা পশম এই দেহের পশম মাথার চুল মোট সব তো জাকাতের টাকা বুঝলাম জাকাতের টাকা এই তোরা খুশিও নাই একটা পরিবার যদি অভাব মুক্ত হয় হ্যাঁ যদি স্বাবলম্বী হয় তো খুশি হওয়ার তো কথা তোমাকে নাকি এরে বাপুরে স্বাবলম্বী হইছে এই দুনিয়ার ব্যাপারকে এই গ্রামের ব্যাপারকে যদি স্বাবলম্বী হইয়া যায় ধনী হইয়া যায় তাহলে জাকাত নেবে কেটা চেয়ারম্যান তো জাকাত দিতে হইবে না আরে বেড়াই বোঝে না কা বুড়িয়াটা বয়স হইছে জাকাত যদি দিতে না পারে এই চেয়ারম্যান গো মতো মানুষ এটা বিশাল কিছু অনেক কিছু বিরাট এটা বুঝাইবে কেমন তারা বোঝো নাই আর হেরা যদি জাকাত দিতে না পারে এই কি হক হারাই যাইবে পরকালে যাই জবাবটা দেবে কি বোঝে না পোকাটা মানে তুমি বলতে আছো যে ধনীরা গরিবকে বাঁচায় রাখবে জাকাত খাওয়ানোর ফিরনে হেরা কোন স্বাবলম্বী হইতে পারবে না হেরা চায় না ইডিয়া তাই তো হেরা যদি স্বাবলম্বী হয়ে যায় তাহলে হেরা বেঁচে যাইতে পারবে না বেঁচে রাস্তা বন্ধ হয়ে যাইবে হেয়ে কইতে যাইতে আছো পুরিয়ে খারাপটা একটা মারি গেলাম এত কথা কিসে এত বেশি কথা কি লাইয়া মুখে বলি করছে বলি এটা কইছি এই কান খুলতে হুঁজে রাখো বেশি কথা কবা না কালকে সকাল তোমার ব্লক ধরে লইয়া তোমার গোপ ধরে লইয়া একবারে যাই লাইনে খারাপ কেলি ভরে লাইনে খারাপ কথাটা জানি মনে ছয় আইছে এ পুলিশ পড়ছে ফাজিলের ঘরে ফাজিল পট করে চেয়ারম্যানের মুখের বেঁচে তার জাকাত আনতে চাইবে না জাকাত 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 প্রিয় এলাকাবাসী আগামী করল সকাল 10 বাবা আরে খোদা দেখছো যদি মাইয়া মানু খেতে খামারে কাম করতে আছে কি একটু শরমের ব্যাপার মানে হলে তো লজ্জা খেত খামারে নামাই দেছে ঘরের বউজিরে সারে এই একটু কথা কিন্তু এটা সারের বুদ্ধি না সারের বুদ্ধি এই বাই লইতে পারে না আমাদের মনে হয় এই যে বিদেশে গনে পড়াশোনা করে দিয়েছে এমন কারো বুদ্ধি হইতে পারে যে ঘরের নারীরা ঘরে থাকবে কেন ওরা থাকবে খেতে খামারে আজগো খেতে নামাইছে কাইলগো পুকুরে নামাইবে পরশু যাইয়ে কুয়াকাটা সমুদ্রে নামাইবে এই এরপর কক্সবাজার যাই হাডু ডু ডু এই এরপর ফুটবল ছোট ছোট কাপড় পরিয়ে তো হেকালে মাইয়ার আর মাইয়া থাকবে না রে এখানে তো মাইয়েরা পলাইয়ে যাইবে আমি সেকেন্ড চেয়ারম্যান আপনি এসব কি কইতাছেন মুই তো আমের কোনো কথাই বুঝতে আসি না বুঝতে আসছে না
মানে বলতে আসি গড় থুইয়ে যে মাঠে নামছো খেতে খামারে কাম হরতে তোমার নামাইছে কেডা? কেউ নামাই নাই, আব্বাই অসুস্থ, ডাক্তার কইছে আব্বারে 6 মাস বেড রেস্টে থাকতে। আব্বারে 6 মাসে কোনো বাড়ি কামকাজ করতে মানা হচ্ছে। আর মোর তো কোনো বড় ভাইও নাই, সব কামকাজ তো মরি হরা লাগবে। ক্ষেত কামারের কাম হোক আর ঘরের কাম হোক, মুই মুগো খেতে কাম হরতেছি। তাতে সমস্যা কিসের? হাবু ভাই মোরে এই কাজে উৎসাহ দিছে। আই তেরি, এইখানেই তো আইতে চাইতে আসলাম হাবু। তা উৎসাহটা হাবুর কাজ গনে আইছে। ওরে হাবু যে কি উৎসাহ দেয়, আরো অনেক ব্যাপারে উৎসাহ দেয় না, এর লিগে পুরা ওই উৎসাহটা খুললে বলতে পারতে আছে না। আপনি আসলে মুকে কি বলতেছেন? না না, মুই আর কি বলতেছাম, মুই বলতে চাইতেছি তোমাদের শ্রদ্ধেহ হাবু ভাইয়া বিদেশ গনে ডিগ্রি নিয়ে আইসিয়া তোমাকে যে খেতে খামারের কামে লাগাই দেছে। দেখ জরি কি সুন্দর দুধে আলতা টস টসের রং, এত একটা টোকা দিলি লাল হয়ে যাইবে। তোমার এই সোনা রঙ তো পুড়িয়ে তামা তামা হয়ে যাইবে। ভিডিও করে দিও, ভিডিও করে দিও। তো 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 এই আমি এগুলো কি করতেছেন? আরে খারা পানির মধ্যে যাবি তো? দেখ ক্যামেরা বন্ধ করেন, ক্যামেরা বন্ধ করেন। জরি আইস 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 আইস। ও মোরা ভিডিও করলে দোষ, হ্যাঁ? মোরা তো সামনে কোনে ভিডিও করতে আসি, কেউ যদি পিছনে কোনে ভিডিও করে অথবা দূরগণে ভিডিও করে, এর পর যদি ইন্টারনেটে ছাই দিয়ে দেয়, তাহলে সেখানে তোমাকে বিয়ে করবে না কেডা? যে জানি বিয়ে করবে হ্যাঁ বিয়ে করতে রাজি হমু। আর যদি কেউ বিয়ে করতে না চায় তাহলে নিজের পায়ে নিজে দাঁড়াইয়া নিজে প্রতিষ্ঠিত হমু। ওরে খোদা, হুমা এই বলি শিখাইছে কেডা? হাবু? দাদু মুই তোরে খুঁজতে খুঁজতে হয়রান, তোর কথা আছে। কাউন্সিল ভাই, আপনি কোনো একটা আসানক ঘটনা ঘটাই দিয়েছেন, রীতিমতো তো গ্রামে জাদু দেখাইয়ে দিয়েছে না। আতাল ভরা গরু, মুই কলম সব খবর পাইছি, সব খবর মধ্যে আছে। আপনি কারে কারে দুধ দেন, টাহা নেন না, সব মুই জানি। অনেক ধন্যবাদ ভাই আপনারে। আপনার উচিলায় গুড়াগাররা দুধ পায়, গরিব মানুষ নাইলে ওরা দুধ পাইতে কোথায়। ধন্যবাদ যে আপনি আমার কথাটা রাখছেন ভাইয়া। সব তো তোর উচিলে আসছে ভাইয়া, ওই আল্লাহ মোর মুখের দিকে ফিরে চাইছে। মুই কাঞ্চন কোনোদিন স্বপ্নে তো দূরের কথা, দুঃস্বপ্নেও ভাবি নাই যে মোর দিন আল্লাহ এমনি ফিরে গে। তুই মুই কি করছি, ওই বিদেশ চলে যাইতে চাইছিলাম, তুই মোরে 2 হাতে বাধা দিয়ে ফিরেছ। ওই বিদেশের টাকা দিয়ে তুই কি করলি, মোরে 2 হাত গরু কিনে দিলি। আজ আল্লাহ করলে মোর গরু ওই হাতালে জায়গা লয় না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সবই তো তর ছিল ভাইয়া। প্রত্যেক দিন এক কথা কইবেন না, ত্যাগ তো লাগে এখনতে। শোনেন, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমি ওদের আপনার একটা রাস্তা দেখাইয়া দিছি, সেই রাস্তার বন জঙ্গল উজাড় করিয়া চলাচলের উপযোগী করছে না আমনে। এর পিন্নেই আপনার আতাল বড় গরু, কারণ আপনার ডেডিকেশন আছে, আপনার মধ্যে অধ্যাবসায় আছে যে আমার এটা করতেই হইবে, পারতেই হইবে। এই করার আপনি পারছেন, আর মোরে তালাশ করতেছেন কি পিনে এখন। কেমনি যে কই ভাইয়া, স্বর্ণের কথা তো তুই কল আসবি না। আশির কথা কইলে আসবো না, আশির কথা কইলে আসমু, কান্দনের কথা কইলে কুকুল দিয়ে কান্দুম। এত অনিতে না করিয়া কি করবেন হ্যাঁ কন। ওই কি দাদু, হুজুরের মধ্যে কইল কি মোর নাকি জাকাত ফরজ হয়েছে দাদু, জাকাত দিতে হবে মোরে। আর জাকাতের টাকাগুলো একেবারে কম না। সাবাস কাঞ্চন ভাই, সাবাস কাঞ্চন ভাই। এই দিনটার অপেক্ষাই তো করতে আসলাম যে কাঞ্চনরা জাকাত নেবে না, জাকাত দেবে, কাঞ্চনরা জাকাত দেবে। কি যে ভালো লাগতেছে ভাইও, কি যে ভালো লাগতেছে ভাইয়া। মুই জাকাত দিলে কি মানুষ হাসাহাসি করবে? কে হাসাহাসি করবে? কে না, এই 2 বছর আগেও তো মুই লাইনে খাড়ায় জাকাত দিতাম। একদিন হয়েছে কি, এক ফির তো জাকাত দিছি, তা আবার কি?
হয় মই একবার শাড়ি পাইছি তো কইছিলাম কি সেকেন্ড সেমন সাহেব ওই মোর পোলাওটা আছে না মোর পোলাওটা স্কুলে যাওয়ার লিগে খালি কান্নাকাটি করে আমি জায়গাতে টাকা যদি কিছু বাইসে থাকে তাহলে কিছু টাকা দিলে মোর ওরে স্কুল ভর্তি করতে পারতাম। এ পাডার পো পাডা এ তুই ভুলিয়ে গেছ তুই যে খয়রাতি আয় তুই বাপ খাইতে বাপ পাও না বা তুই রোজ দুধ দিয়ে গোসল করার স্বপ্ন দেখ এর চাইতে তুই এক কাম হর তোর পোলা লই আইয়ে মগো খেতে কাম হর টাহাটু বাড়াই দিব মোর এত দুধের বাচ্চা ও কাম করবো কেমন তারা না কইছিলাম কি মোর খুব স্বপ্ন আসলে মোর পোলাটার একটু শিক্ষিত বানাবো ওর মায়ও চায়। ফাদার বুবাটাই কয় কি আয় বাপ মায় খায় জাকাতে টাহা নিয়ে উনি বলে পোলা বানাইবে শিক্ষিত উচ্চ শিক্ষিত। এ স্বপ্ন দেহা ভালো দুঃস্বপ্ন দুঃস্বপ্ন দেখলে শরীর খারাপ হয়ে যায়। এই জন্য কি বলতে আসি শোন ওই সিরে খাতায় শুইয়ে আসমানের দিকে চাইয়ে চাইয়া পুত্ররে শিক্ষিত বানাবা এই স্বপ্ন না দেখিয়া বউ বাচ্চা নিয়ে খেতে লাগিয়ে পড়কামে হাতি করে দুগ্গ টাহাও হইবে পেটে ভাত ওজন। মোর মোর সেই পোলায় আনি স্কুলে যায় আর তোর কথা মতো ওই আরো কয়েকজনের পোলাপান যাতে স্কুলে যাইতে পারে ওই গোপনে সেই ব্যবস্থা করছি। তুই সারা জীবন বললো এইভাবে থাকিস ভাইয়া। ভাই এই আপনাদের মতো কাঞ্চনের লেগেই এই বরিশালের আরেক কৃতি সন্তান কুসুম কুমারী দাস আরো বহু বছর আগে লেগে গেছে যে আমাদের দেশ হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে মুখে হাসি বুকে বল তেজে ভরা মন মানুষ হইতে হবে এই যার পণ। ভাই সেকেন্ড চেয়ারম্যানটা টেকবে না ভাই এই কাঞ্চনরা দেশ ভরিয়ে যাইবে এই কাঞ্চনকে সিনার রূপে খারাইবে বাংলাদেশ ইনশাল্লাহ। কানবেন না পুরুষ পোলা কান্দে না একশের পুরুষ পোলা কান্দে না চোখ মোছেন তোর চোখের পানিও মোস ওই চোখ ট্যাক্সের টাডায় আমাদের লোক কত আছে আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া আল্লাহ হাবু ভাইরে মুগদারে পাঠাইছে এখন আমরা অনেক কিছু বুঝি। হায় বোঝার মতো যথেষ্ট বয়স তোমার রয়েছে বুঝদার ওরে বুঝদার রে এমন বুঝন বুঝাইছে যে ঘরের মাইয়েরে খেতে আইনে নামাইছে ওরে বুঝদার। যাও কগুলো কথা বাদ দাও বেন্যা কালে কাইলগো আইয়ে তোমার আব্বা আম্মার লেগে শাড়ি লুঙ্গি নিয়ে যাইও তোমার 3 পিসের টাহা নিয়ে যাইও আর মোরা তো হেকালে ভিডিও করতে থাকবো তুমি সুন্দর মতো ভিডিওতে একটু বাইক দিয়ে যাইও। বাইক মানে কিন্তু আবার কামড়াই ধরা না বাইক মানে তুমি একটু একটু বললে যাইও যে সেকেন্ড চেয়ারম্যানের উসিলায় তোমার আব্বা বাচ্চিয়ে গেছে তুমি যে সুন্দর করে দিয়ে কান্দো দর্শকে একদম বিশ্বাস করতে বাধ্য যে তুমি এক্সের ভালো। যে না মগো কোনো জাকাত লাগবে না। क्या জাকাত লাগবে না क्या মগো ধারগো না জাকাত নিলে কি ইজ্জত চলে যাবে। মোরা কি জীবনেও অনেকবারই জাকাত আনতে গেছি আপনি কি এর প্রমাণ দিতে পারবেন? না তো জীবনে যাও না কিন্তু জীবনে তো এত খয়রাতিও আল্লাহ না খয়রাতি তো হয়েছে কয়দিন আগে তোমার আব্বার চিকিৎসা করাইয়ে তো মগো ধারগো না জাকাত নিতে ইজ্জতে লাগে আর আবু যে ভিক্ষা করে যে টাহাই না দেয় সেই টাহা নিয়ে যে চিকিৎসা করো খাও হাতে তোমাকে একটু ইজ্জতে লাগে না নাকি হাবুর ভিক্ষা তোমাকে কাছে রসময় মনে হয় আর মোর জাকাত তোমাকে কাছে বিষাক্তময় মনে হয় কোনটা? মোর আব্বা আম্মের শিক্ষক হে আম্মের পড়াইছে হ্যাঁ কেমনে আমনে গোবারি জাকাত আনতে যাইতে কোন আপনার কি বিবেক বোধ একেবারে গেছে গা? জরি মুই বুঝতে পারতে আসি এই সার আর সারের মাইয়ের কি হাবু জাদুটো না করছে পাইতে পারে। দেখেন সেকেন্ড চেয়ারম্যান মুখ দিয়ে যা আসে তাই কইবেন না। এই তো সাহস তো কম না অসভ্য সেমরি তোর গনে শেখবে সেকেন্ড চেয়ারম্যান যে হে কাকে কি বলবে আবু তোরে খেতে নামাইছে আর তুই নাইমে গেছো। এই আবু তোর কি লাগে এই সেমরি তো গ্রামের কলঙ্ক। মুই মগো খেত খামারে কাম করতেছি কোনখানে তো চুরি ডাকাতি করতে যাই নাই আর জাকাত নেওয়ার চাইতে নিজে গায়ে খাইতে পিঠা খাওয়া অনেক ভালো। আর এই কথা তোমার হিগাইছে কেডা হাবু? হয় আপনার কোনো সমস্যা বুঝি না
হাবু ভাই মগ ব্যাক্কেরে শিখায় আমের কি লেগে শিখায় না? হাবু ভাই যখন কাউরে শিখায় আরে জম্মের শিখান শিখায়। এই তুই আর আমি এক, তোর লেভেল আর আমার লেভেল এক। আটটা দোয়া লাগবে, চলেন। ভাইয়া জাকাত খাইছেন এটা লইয়ে কোনো মন খারাপ করা যাইবে না। লাইফ ইজ নট বেড অফ রোজেস। আসলে পৃথিবীটা ফুলসজ্জা না, জীবনটা ফুলসজ্জা না। এই জায়গার মধ্যে উত্থান থাকবে, পতন থাকবে, এটার নামই জীবন। যেকালে অস্ট্রেলিয়া পড়তে গেছি, টিকিট কেনার টাকা নাই, আব্বা মানুষের দাঁড়ে দাঁড়ে গেছে। ব্যাপার কিন্তু আপনারা জানেন, কত মানুষের জাকাতের টাকা ছিল ওই টিকিটের টাকার মধ্যে। কিন্তু আমি যখন ইউনিভার্সিটিতে ফার্স্ট হয়েছি অস্ট্রেলিয়া, আমার কিন্তু 8 টাকা লাগে নাই। 1 সেমিস্টার পড়ছি, আল্লাহ দিলে রেজাল্ট এত ভালো হয়েছে। পরের সেমিস্টার পাও পড়ছি, পরের সেমিস্টার পাও পড়ছি, পরের সেমিস্টার পাও পড়ছি, উল্টা বিলে টাকা পাইছি। যেই টাকা পাইছি ওইটা লাগে নাই, আব্বারে ফাটাইছি, আম্মারে ফাটাইছি। আমি যখন ইউনিভার্সিটিতে ফার্স্ট হয়েছি, মানে টপার হয়েছি বলছেন, আমার সার্টিফিকেটও কিন্তু লেখা ছিল না যে আমি জাকাতের টাকা খাইয়া জাকাতের টাকা দিয়ে আমি পড়তে গেছি। আবার ক্রেস্টের মধ্যেও লেখা ছিল না যে ক্রেস্টটা আমার চ্যান্সেলর অ্যাওয়ার্ড হিসেবে দিচ্ছে। এটা মাথায় রাখবেন, জাকাত হারাম কোনো জিনিস না, হালাল জিনিস। আপনার প্রয়োজন আপনার নেছে, আল্লাহ দিন ফিরেছে, আর লাগবে না। আলহামদুলিল্লাহ। তুই হেলে মোরে এখন কি করতে কো ভাইয়া? জাকাত দিবেন, এটা একটা খুবই ভালো কথা, এটা খুবই ভালো কথা। সবাই যদি জাকাত দিত, হলে আমগো সমাজের ধনী গরিবের বৈষম্যটা আর অনেক কমে যেত। কিন্তু ভাই, জাকাতটা এমন ভাবে দিতে হইবে, যারে জাকাত দেবেন তারা তো হেও যেন টেন না পায়। জাকাতের নিয়মটা হইছে, 1 হাত দিলে যেন আর 1 হাত টেন না পায়, মানে নিজের মধ্যে যেন অহংকার তৈরি না হয় যে আমি জাকাত দিলাম। আমগো সমাজে এখন অধিকাংশ জাকাত লোক দেখেন না, জাকাত দেওয়ার চেয়ে লোক দেখানোটাই ওইখানে গুরুত্বপূর্ণ বিষয়, ওইটাই মূল টার্গেট। এইটা মাথায় রাখবেন। কারণ একটা মানুষ কতখানি অসহায় হইলে, কতখানি বিপদে পড়লে তার পরিবার পরিজনের লিগে আরেকটা মানুষের দ্বারা হাত পাতে, এটা তো আপনি জানেন ভাইয়া। আর কোশ না রে ভাইয়া, অতীতের সব কথা মনে পড়িয়া যায়। আমি আজকে ওই লুঙ্গি আর শাড়ি কিনা গরিবের মধ্যে বিলাই দিম, কেউ টের পাইব না ভাইয়া। এইটাও কিন্তু একটা ভুল ধারণা, বুঝছেন? লুঙ্গি শাড়িতে তো এরকম কোনো নিয়ম কিন্তু নাই। জাকাতটা এমন ভাবে দেবেন যাতে ওই লোকটার একটু উপকার হয়, তারা টাকা দেবেন, অথবা এমন একটা ব্যবস্থা করিয়ে দেবেন তোরা আপনার কোনো নিকট আত্মীয় অথবা আপনার পরিচিত কেউ খুব বিপদে আছে, কাজকর্ম নাই, আপনার জাকাতের টাকা দিয়ে তার একটা কর্মসংস্থান করিয়ে দেন, যাতে করিয়ে তার আগামী বছর জাকাত খাওয়া না লাগে। এমন দিন আইবে যে ওই লোকটা জাকাত দেবে, আরেকজন স্বাবলম্বী হয়ে যাবে। পারবেন না ভাই? আমি একটু গেলাম, ওই হুদা স্যার মোরে একটু বলাইছে, কাম আছে হুদা স্যারের ভাই, যাই। ঠিক আছে। আজগো যেই কথা তোমরা আমারে শুনাইলা, একজন শিক্ষক হিসাবে গর্বে মোর বুকটা ভরিয়ে গেছে। মুই মোর ছাত্রগো মহৎ শিক্ষা দিতে পারছি। আম্মু, ঘটনা বুঝতেছ? জাকাত নিতে আয় নাই কি তুমি? আমি কইতে আছি সেকেন্ড চেয়ারম্যান, গ্রামের বেবাক মানুষ বলে কাজে কমে ব্যস্ত, হ্যাঁ জাকাত লইতে অনেক টাইম নাই, আগে বলে জাকাত লাগবেই না।